দর্শক, আপনি বা আপনার পরিবারের পরিচিত কেউ কি চা বাগানে কাজ করেন? তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। একদম স্কিপ না করে ভিডিও সম্পূর্ণ দেখুন। পার্বত্য বনাঞ্চল ও সিলেট অঞ্চলে চা পাতা শ্রমিক ভাই ও বোনদের জন্য সুখবর। চা পাতা শ্রমিক ভাই ও বোনদের জন্য অনলাইন ভিত্তিক ভাতার আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। তো চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত এর আবেদনের সময়সীমা এবং ভাতার পরিমাণ। সেটা হলো 2026-27 অর্থ বছরের জন্য চা শ্রমিক ভাতা আর শিক্ষা উপবৃত্তি নতুন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এই আগস্ট মাসের 1 তারিখ থেকে আবেদন শুরু হয়েছে। এই আবেদন প্রক্রিয়া চলমান থাকবে এই মাসের শেষের দিন অর্থাৎ 31 অগস্ট পর্যন্ত। সিলেট, চট্টগ্রাম বা রংপুর পার্বত্য অঞ্চলে যেখানে আপনি কাজ করেন না কেন, সুযোগটা কিন্তু আপনার জন্যই। এখন নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে এই ভাতার আসলে কি কি সুবিধা থাকছে। দেখুন, সরকার চা শ্রমিকদের জন্য পরিবার ভিত্তিক একটা মাসিক পরিমাণ নির্ধারণ করেছে, যেটা তাদের একটু হলেও সাশ্রয় এবং স্বাবলম্বীভাবে তারা চলতে পারবে। সেটা হলো মাসিক 650 টাকা করে ভাতার ব্যবস্থা করেছে। শুধু তাই নয়, আপনাদের ছেলে মেয়েদের পড়াশোনার জন্য 700 থেকে শুরু করে 1200 টাকা পর্যন্ত শিক্ষা উপবৃত্তি দেওয়া হবে। তবে হ্যাঁ, ছোট্ট কিছু নিয়ম অবশ্যই আপনাকে মানতে হবে। এই প্রক্রিয়া আসতে হলে আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক আর চা শ্রমিক হতে হবে। বয়স হতে হবে অন্তত 18 বছর। আর বার্ষিক আয় থাকতে হবে 91,000 টাকার নিচে। একটা কথা মাথায় রাখবেন, আগে থেকে সরকারের কোনো ভাতা যদি সে পেয়ে থাকে, তাহলে এই নতুন করে এই ভাতা সে পাবে না। এবার চলুন জেনে নেওয়া যাক আবেদন কোথায় করবেন, কিভাবে করবেন এবং কি কি প্রয়োজন হবে ডকুমেন্টসের। এবার কিন্তু সম্পূর্ণ প্রক্রিয়ায় কোনো কাগজের ঝামেলা পোহাতে হবে না। সম্পূর্ণ বিষয়টা অনলাইনের মাধ্যমে সমাজসেবা অধিদপ্তরের ওয়েবসাইটে গিয়ে খুব সুন্দর এবং সহজভাবে আবেদন ফর্ম পূরণ করতে ফেলতে পারবেন। তো আবেদন করার সময় নিজের এনআইডি বা জন্ম নিবন্ধন আর একটি সচল মোবাইল নাম্বার অবশ্যই আপনার জরুরি হবে। আর এই ভাতার টাকা সরাসরি আপনার কাছেই চলে আসবে এবং তাই নিজের একটি সচল মোবাইল নাম্বার ব্যাংকিং সিস্টেমে এই টাকা আপনার মোবাইলে প্রদান করা হবে। যে কোনো সাধারণ ব্যাংক অ্যাকাউন্টের তথ্যর মাধ্যমে এই টাকাটা আপনারা পেয়ে যাবেন। আরেকটা বিষয়, আবেদনটা কিন্তু করতে হবে আপনার স্থায়ী ঠিকানার উপর ভিত্তি করে। যারা এর আগে আবেদন করেছেন বা ওয়েটিং লিস্টে রয়েছেন, আমি বলবো আপনারা একবার আপনাদের ওই তথ্য অনুযায়ী আপনাদের উপজেলা সমাজসেবা অধিদপ্তরের অফিসে আপনারা যোগাযোগ হয়ে নিশ্চিত হয়ে নেন যে ওইটা আসলেও আদৌ কি ওইটা অ্যাক্টিভ রয়েছে কিনা, প্রসেসিং করলে এটা সম্ভব কিনা, না নতুন আবেদন করতে হবে, এটা আপনারা কষ্ট করে উপজেলা যোগাযোগ করে নেবেন। তো আর দেরি কেন, সময় কিন্তু খুবই অল্প। 31 অগস্টের আগেই অনলাইনের আবেদন ফর্ম পূরণ করে ফেলুন। ফর্ম পূরণ নিয়ে যদি কোনো কনফিউশন থাকে তাহলে নির্দ্বিধায় উপজেলা সমাজসেবা অধিদপ্তর আপনারা যোগাযোগ করতে পারেন এবং সকল সহযোগিতা তারা করবে। আর হ্যাঁ, এরকম কাজের সব আপডেট পেতে আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকুন। যদি কোনো মতামত জানতে হচ্ছে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। সরকারি সকল প্রকার ভাতা উপবৃত্তি তথ্য ও সরকারি জন্য কোনো সেবা ভাতা উপবৃত্তি তথ্য এবং সকল সরকারি সার্ভিস পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন, আমাদের সাথে থাকুন। সকলকে ধন্যবাদ।